এটা হচ্ছে একটা রেসিং কার, নিসান জিটিআর রেড কালার আরসি কার আর কি। এর আগে একটা কিনছিলাম পোর্শে, এটা আমি নিজে মডিফাই করছি পিক্সেলের ব্যাটারি ট্যাটারি লাগাই। ওটার ব্যাকআপ ছিল মনে হয় 18-20 মিনিটের মতো আর কি। পরে আমি ওটার ব্যাকআপ বানাইছি প্রায় 2.5 ঘন্টা সামথিং। প্লাস ওটাতে আমি টাইপ সি চার্জার লাগাইছি, যেটাতে বিল্ট ইন টাইপ সি আছে, ফোন দিয়ে লাগাই নিয়ে হয়। তো ওটার ভিডিও বানানো হয়নি, তখন ক্যামেরা ট্যামেরা ছিল না। এটা হচ্ছে আমার বন্ধু, ওর ভাগ্নে আসবে অস্ট্রেলিয়া থেকে, এই জন্য আমাকে এটা মডিফাই করতে হয়েছে। যেহেতু এটা শুরু থেকে করবো, ব্যাটারি ট্যাটারি এখনো কেনা হয়নি, আজকে মাত্র ডেলিভারি পাইছি। আনবক্সিং করি, তারপর বাকি ডিটেল দিতেছি। বক্সটা সুন্দর আছে, বসকাই গেছে নিষেধ দেওয়া নেই। কুরিয়ারে এক্সপ্রেস ডেলিভারিতে নিচ্ছি স্ট্রেটফার্ট থেকে। ডিসেন জিটিআর একবার নিতে চাইছিলাম, নিই নেই। দুই পার্টে দুইটা। এরপর হচ্ছে গাড়ির যন্ত্রপাতি, রিমোট টিমোটটা বিজেপি, আর এই হচ্ছে গাড়ি। গাড়ি লাগানো ছিল নিচে বোর্ডের সাথে, যে এই প্লাস্টিক দিয়ে, এটা দিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত বোর্ড থেকে খুলে গেছে। এটা আনবক্সিং করার চান্স নাই, তাও খুললাম। ঠিক আছে, হচ্ছে জিনিসপাতি আগের ছিল। এটা হচ্ছে রিমোট, এটা সামনে পিছে। এটা হচ্ছে হুইল, একটু হার্ড মনে হচ্ছে আমার পোর্শে থেকে, একটু ডিফারেন্ট আমারটার মতো না। আমি জানতাম না যে এটা 1 হাত দিয়ে চালায়, আমি জানতাম যে 2 হাত দিয়ে চালায়। দেখা যাচ্ছে না। আমি আগে জানতাম না যে এটা 1 হাত দিয়ে চালাইতে হয় কীভাবে। আমি আগে শুরুতে 2 হাত দিয়ে চালাইতাম, পরে শিখলাম যে এই জিনিসটা 1 হাত দিয়ে চালায়। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা সম্ভবত লাইটের সুইচ। ব্যাটারি নাই, ব্যাটারি কিনা আনি নাই। ভিডিও বন্ধ করে ব্যাটারি কিনে আনতে হবে, তারপর চালায় টেস্ট করতে হবে। আগে বাকি সব জিনিসপত্র দেখি। এটা হচ্ছে চার্জার প্লাস ড্রিফট হুইল লাগানোর সময়। গ্রিপ হুইল এটা আমি শুরুতে বুঝি নাই, পরে বুঝছি। এই যে রাবার, এটা হচ্ছে গ্রিপ হুইল, এটা হচ্ছে ড্রিফট করে না। এটা হচ্ছে যখন চলে তখন হচ্ছে স্মুথলি পুরো আটকায় চলে। ড্রিফটের জন্য হচ্ছে এই যে এই হুইলটা এক্সট্রা লাগাইতে হয়, এটা হচ্ছে প্লাস্টিকের সমান। এটা হচ্ছে দুটার পার্থক্য হচ্ছে। এরপর হচ্ছে এটা হচ্ছে চার্জার, চার্জার পরে দেখা যাবে। হচ্ছে যে ড্রিফটের মাপের জন্য, এটা হচ্ছে মাপ বসায় নেয়, বসায় গেলাম আজকে ধরে। যদি আমি কখনো ইউজ করিনি, বাসায় কিনা ফালায় রাখছি। 3টে স্টিকার আছে, এগুলো ভক্কর চক্কর, পড়লে পড়বে, না পড়লে না। সে পরের জিনিস স্ক্রু ড্রাইভার ওরা সাথেই দিয়ে দেয় ই করার জন্য। পলিটা পরে খুলি, ব্যাটারিটা লাগাই। তো এটা হচ্ছে ব্যাটারি, এটা খুবই ছোট একটা ব্যাটারি, মাত্র হচ্ছে 500 এমএইচ। 500 এমএইচ ব্যাটারি আসলে কিছুই হয় না, 3.7 ভোল্ট। আমি আসলে এটার ভিতরে 2200 এমএইচের একটা ব্যাটারি লাগানোর প্ল্যান করতেছি। যদি লিথিয়াম একটা লাগানোর ইচ্ছা ছিল, লিথিয়াম আয়ন, ওটা হচ্ছে 2000 এমএইচ, ওটা পাতলা একটু ছোটো, মোবাইলের ব্যাটারির মতো, কিন্তু ওটার স্টক শেষ যেখান থেকে কিনতে চেয়েছিলাম। এখন হচ্ছে লিপো একটা আছে, এটা হচ্ছে 2200 এমএইচ, ওটা দেখি কিনা ওইটা লাগাবো। এটার সিস্টেমটা হচ্ছে, এটা হচ্ছে চার্জার, এখানে একটা লাইট জ্বলার কথা, মানে যে টাইপ সির এখানে একটা লাইট জ্বলে, লাল লাইট, চার্জে দিলে ফুল হইলেই হয়। এটা হচ্ছে এই যে এভাবে কানেক্ট করতে হয়। এখন হচ্ছে এটা লাগাইলে চার্জ হবে, আর খুলতে গেলে এই যে লকটা এখানে চাপ দিয়ে ধরা। আচ্ছা, এবার এই গাড়িগুলো একটা বিরক্তিকর জিনিস হচ্ছে, প্রতিবার ব্যাটারি খুলতে গেলে প্রতিবার এই স্ক্রু ড্রাইভারটা খুলতে হয়। এটা খুবই একটা বিরক্তিকর জিনিস। 20 মিনিট চালাবো, 20 মিনিট পরে আবার স্ক্রু ড্রাইভার খুলবো, তারা হারাই ভুল সাথে দলই করবো না। অটোমেটিক খুলে গেছে, স্ক্রুটা খুলে গেছে। আচ্ছা, পরে খুঁজে করতেছে। এটা হচ্ছে যে এখানে লাইট,
এটা হচ্ছে এখানে কানেকশন। আমি যখন এটা মডিফাই করবো তখন কিছুই থাকবে না এখানে, মূলত ব্যাটারি চলে যাবে গাড়ির আপার পার্টে, আর এইখানে বা এইখানে সম্ভবত একটা টাইপ সি পোর্ট লাগাই দেবো। তখন যেটা হবে, এই ব্যাটারিটার কোনো দরকার নাই, থাকবে ইউজ করলে করতে পারে, কিন্তু এইটা থাকবে হচ্ছে কি জানি বলে মনে করতেছে না। ও, এই ব্যাটারি আমি এই কানেক্টরটা খুলে ফেলাবো, এই কানেক্টর ব্যাটারির সাথে লাগাবো। তো এখানে হচ্ছে টাইপ সি পোর্ট থাকবে, টাইপ সি পোর্ট থেকে চার্জ হবে। আপাতত এটার ভাঁজ করে ঢুকাই দিলাম। এটা হচ্ছে এখানে ব্যাটারি পোর্শনটা একটু ছোট, আচ্ছা এটা লাগবে না, এটা স্ক্রুটা ছাড়া সম্ভব না, স্ক্রুটা হারাই ফেলাইছে। হারাই ফেলাই নেই, গাড়ির ভিতরে কোনো এক চিপায় যায় ঢুকে আছে, এটা পরে বের করতেছে। আপাতত জোড়াতালি দিয়ে চালাইতে থাকি। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এই যে হচ্ছে সুইচ, এই সুইচটা অন করলেই লাইটটা জ্বলার কথা। ও জোস, আমারটা আবার নিচে লাইট নেই। ও সেই, এবার নিচে লাইট আছে 4টা, পিছনে লাল লাইট আছে। দুর্ভাগ্যবশত রিমোটের ব্যাটারি আনা হয় নাই, রিমোট কানেক্ট হলে লাইটগুলো অন অফ করা যাবে, সব কিছু করা যাবে। তো এখন যাই, গাড়িটা খুবই ভালো লাগছে, আমারটা থেকে সুন্দর বেশি। আপাতত রিমোটের 2টা পেন্সিল ব্যাটারি কিনে নিয়ে আসি, তারপর বাকিটুকু দেখাইতেছি ভিডিও। আচ্ছা, বিষয় হচ্ছে দোকানে যাই নাই, বাসায় হচ্ছে কফি মিক্সার ছিল, এটা থেকে আপাতত এক্সপেরিমেন্ট পারপাস কাজ করি, তারপরে দেখতেছি আসলে ব্যাটারি তো পরে কিনতেই হবে। এটা থেকে খুইলা ব্যাটারি উল্টা লাগানো যাবে না, ছাগল ওরা দেখছেন, এদিকে উল্টা হবে না, এক পাশে দিয়ে দিচ্ছে। রিমোট না, আচ্ছা ওই গাড়ির নাটক খুঁজে পাইছি, গাড়ির ভিতরেই ছিল। রিমোট হচ্ছে একবার ব্যাটারি লাগালে 6 মাস যায় আর কি, 6 মাস 4-5 মাস যায়। আমি রিমোটের ব্যাটারিও মডিফাই করতে চেয়েছিলাম, আমি টাইপ সি ব্যাটারি বা রিচার্জেবল ব্যাটারিটা লাগাইতে চেয়েছিলাম, পরে ঘাটাঘাটি করে দেখলাম আমার আসলে প্রয়োজন নেই, শুধু শুধু এক ব্যাটারি লাগাইলে ওটা কবে শেষ হবে তার কোনো গ্যারান্টি নেই। এই হচ্ছে ব্যাটারি, এটা লাগাই দিলাম। ব্যাটারি লাগানোর পরে যে লাল লাইট জ্বলতেছে নিতেছে, কারণ হচ্ছে সুইচ অন করা ছিল, এটা গাড়িতে কানেক্ট হলে সম্ভবত জ্বলে থাকবে বলতেছে। একটা আপাতত অফ করে রাখি, গাড়িটা করলাম আবার। টাকাটা দরকার ছিল, আচ্ছা এই নাটটা 2বার হারাইছি, বললাম না নাটটা বিরক্তিকর, এই জন্যই বিরক্তিকর, বাজে একটা সিস্টেম। আবার লাগাইতে যা আর লাগবে না, বিরক্তিকর একটা না। এটা খুবই ইজি, মানে ইউজার এক্সপিরিয়েন্স খুবই বাজে, ইউএক্স কারা করতে যায় না। আচ্ছা, এবার হচ্ছে মেইন সার্কাস, হচ্ছে রিমোটার গাড়ি। ফার্স্ট হচ্ছে আমি গাড়ি অন করলাম, বাতি জ্বলতেছে সামনে পিছনে। এবার হচ্ছে রিমোট অন করলাম, রিমোট কানেক্ট হয়ে গেছে, 2 জায়গার লাইট জ্বলে গেছে, এখন আর নিভতেছে না। আচ্ছা ঠিক আছে, এটা সম্ভবত লাইটের সুইচ না, এটা হচ্ছে স্পিড বাড়ায়। ও হ্যাঁ, এটাই লাইটের সুইচ। এই যে এটা টিপ দিলে হয়ে গেল, আবার টিপ দিলে অন হয়ে গেল। স্পিড মোড চেঞ্জ করার নাই, আমার পুরুষের ওটাতে মোড চেঞ্জ করার একটা অপশন চলে যাচ্ছে, দেখতে কি অবস্থা। এটা সাউন্ড সুন্দর বেশি আমার পুরুষের থেকে। আর হচ্ছে চাকা ঘুরানি, লাইটের জন্য মনে দেখা যায় না। আচ্ছা, এবার আমরা একটু হচ্ছে পলিটা খুলে ফেলাই। জোস, মাথা নষ্ট একটা গাড়ি, এটা সুন্দর বেশি। আমরা একটু চালায়া এক্সপেরিমেন্ট করা যায়।
আচ্ছা, এই যে নিসান জিটিআই রেড কালার জার্সিটা ছিল, সেটা যেটা ভিডিও নিয়েছিল, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট বলতে না, মানে ব্যাটারি মডিফাই করবো আর টাইপ সি লাগাবো আর কি। এই যে এটা খুলতেছি, ব্যাটারি 3টে ব্যাটারি লাগাবো, দুইটা 500 আর একটা হচ্ছে সম্ভবত 1800 mAh থাকবে আর কি। তাহলে 500 যদি 20 মিনিট হয়, 20 20 40 আর 20 হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার মতো ব্যাকআপ পাবে আর কি আশা করি। আর হচ্ছে একটা টাইপ সি চার্জার লাগাবো। টাইপ সি মডিউলটা হচ্ছে এই যে এটা অনেক ভালো একটা মডিউল, যখন কিনছিলাম তখন ভালো মতোই দেখে টেকে কিনছিলাম। এটা আবার ইন আউট দুটোই আছে, না আউট, হ্যাঁ ইন আউট দুটোই আছে। এটা পাওয়ার ব্যাংকের সার্কিট হিসেবেও কাজ করে। কিনে রেখে দিয়েছিলাম, আমারও লাগবে কিন্তু পরে আমি দরকার হয় আরেকটা কিনে নিব। এখানে হচ্ছে যে বি প্লাস বি মাইনাস এ দুটো হচ্ছে ব্যাটারি, আর এই যে আউট প্লাস আউট মাইনাস এগুলো হচ্ছে আউট আর কি। আর ইন হচ্ছে গিয়া এই যে, মানে আপনি যদি টাইপ সি দিয়ে করেন, চার্জ দেন, আর এখানে যদি ব্যাটারি লাগান তখন হচ্ছে এটা ব্যাটারিটা চার্জ হবে, আবার এই দুইটা হচ্ছে ব্যাটারি থেকে আউট হবে, এই আর কি। প্রথম হচ্ছে গাড়িটা খুলে নিতেছি, নাট 3টা আগেই খুলছি, এটাতে মোটামুটি 8টা নাট থাকে সম্ভবত। খুলে আসার কথা, হ্যাঁ খুলে আসছে। ব্যাটারি কানেকশনগুলো খুলি। তার মানে এই বরাবর ছিদ্র করলে আমার ঝামেলা অর্ধেক সলভ হয়ে যায়। একটা পার্ট এই যে জায়গাটা, এটা কেটে ফেলতে হবে। হট গানটা লাগিয়ে নিতেছি হচ্ছে কাটার জন্য, যেহেতু তাতাল নষ্ট। এটা দিয়া যেটা করতেছিলাম, এখানে হচ্ছে যেটা করতে হবে, ভিতরের কাজ আপাতত শেষ, যেহেতু এটা কেটে ফেলাইছে। যাতে এটা চাপ দিলে নিচে না যায়, এই সাইডে একটু দিতে হবে। লাগানো হট হয়ে গেছে আমার।
লিটার। এখন হচ্ছে ওকে, পিছনে লালটা অন আছে, এই এখন হচ্ছে আমার মেইন চ্যালেঞ্জ, ব্যাটারি সহ গাড়িটাকে সেট আপ করা। যদি বসছে হচ্ছে আমার গ্লুগান দিয়া ব্যাটারিটাকে এখানে বসাইতে হবে। চেক করে দেখি, ঠিক আছে চল। এটা হচ্ছে ওটার এটা অল কমপ্লিট। এই যে লাইট জ্বলতেছে, সব ঠিকঠাক আছে। এখন এটা হচ্ছে রিমোট করলাম, কারেন্ট হয়ে যাবে এখন। এই যে চার্জ একটু কম আছে, লেফট রাইট লাইট হচ্ছে কমপ্লিট পর্যন্তই। আচ্ছা, তখন একটা জিনিস কি করলাম না, এটা পরে দেখলাম, সেটা হচ্ছে সুইচে কিছু ফাংশন আছে। এই হচ্ছে পিসেরটা জ্বলে থাকে, এটা অফ হয় না, মানে সবসময় জ্বলে থাকে। লাইট হচ্ছে নিচে চারটা আটটা, আর উপরে হচ্ছে দুইটা। অ্যাক্টিভ দিলে এখানে নিচে প্লাস সাইড ও সামনে সবগুলো একসাথে জ্বলে। আর এক প্রেসে শুধু নিচেরগুলো অফ হয়ে যায়, শুধু সামনেরগুলো জ্বলে থাকে। আর একটা প্রেস দিলে এটা অফ হয়ে যায়। এটা হচ্ছে সিস্টেম। এখন হচ্ছে চাকা চেঞ্জ করবো, যে ড্রিফট যেটা ওটা লাগে। ডান। এখন হচ্ছে আমাদের নেক্সট ড্রিফটের পালা।